This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. স্বামী স্ত্রীর বিবাদ মেটাতে সালিশি সভা ডেকে 2 লাখ টাকা দাবি। টাকা না মিললে যুবককে অপহরণের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল বিধায়ক তথা প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ঘনিষ্ঠ নেতা তারিক আনোয়ার। অভিযুক্ত স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সদস্য এবং অভিযুক্ত নিজেই পেশায় সিভিক ভলেন্টিয়ার। সালিশি সভায় রফার টাকা না মেলায় যুবককে অপহরণ করাই নয়, দম্পতির দোকানে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। বিহার থেকে যুবককে উদ্ধার করে পুলিশ, থানায় জানালে বারবার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মানতে নারাজ অভিযুক্ত তৃণমূল নেতা। তারিক মেম্বার এসে বলছে আমাকে যে তোমাকে যে বললাম যে 2 লাখ টাকা দিও, তোমার ছেলেকে তোমাকে দিয়ে দিচ্ছি। আমাকে এসে ধমক দিছে কি আমার নামটা উঠিয়ে দাও। কিসের? আমি ওর থানায় নাম দিয়েছেন, ওই যে ছেলেকে অপহরণ করে গেছে। বলছে তুমি আমার কি একটা অপরাধ করলে, তোমার 4 থেকে 3 গুণ অপরাধ তোমাকে দেখিয়ে ছাড়বো না। আজকে দেখিয়ে দিল। কিন্তু ওটাও কি করলো আজকে? আজকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিল, সব ধ্বংস করে দিল আমার ছেলের দোকান। আমার ভাইকে নিয়ে যে কিডনি বিক্রি করে দেবে বলেছিল, আমার ভাইকে বলেছিল। আর 2 লাখ টাকার চাপও দিয়েছিল। যাই হোক, তারপর কে দিয়েছিল চাপটা? তারিকুল মেম্বার। এটা কোন পার্টির মেম্বার? টিএমসির। বলে যে তুই যদি কেস না উঠাস তাহলে তোর বড় ক্ষতি হবে। কোথায় নিয়ে গেছিল? কাটিহার পূর্ণিয়া। আমার ভাইকে বলে যে সকাল হতে হতে তোরা খবর পাবি কিছু একটা বড় দুর্ঘটনা ঘটেছে তোদের। দোকানে এসে দেখি আমার দোকানে আগুন লেগে গেছে। এই ধরনের ঘটনা আমিও সকালে গিয়ে দেখেছি, কিন্তু এটা একদম মানা যায় না। যদি কেউ বা কারা করে থাকে, একদম মন নাই, এটাকে আমি সাপোর্ট করছি না। যদি কেউ করে থাকে এর তদন্ত হোক, আর উপযুক্ত শাস্তি আমিও চাই। কিন্তু আমার উপরে কেন করছে, আমার উপরে কোনো ষড়যন্ত্র থাকে বা কেন করছে সেটা বলতে পারছি। সালিসি ডেকেছিল, ওরাই ডেকেছিল, ওরাই আমাকে ডেকে নিয়ে গেছিল। আচ্ছা, আমি ওটা চেষ্টা করেছিলাম সমাধান করে দেওয়ার জন্য, কিন্তু সেটা হয়নি। আমার চেষ্টা আমি ব্যর্থ হয়ে গেছে। জায়গাতে 2 লক্ষ টাকা চেয়েছিলেন? একদম কিছু না, 1 টাকাও বলতে পারবো না। ওটা কেউ প্রমাণ করতে পারবে যে ওই আছে? আগুন লাগাবো তো আবার ভালো কাজ না, এটা তো একটা বিরাট একটা পাপের কাজ। ওটা প্রশাসনের ব্যাপার, ওটা প্রশাসন দেখছে। আমারও নাম বলতে পারে, তোমারও নাম বলতে পারে, সবারই নাম বলতে পারে। এটা একমাত্র প্রশাসন দেখবে। সালিসি সভা বসেছে, আশ্চর্যজনক, ভাবতে পারছেন? আয়ে দিন তৃণমূলের নেতা কর্মীরা সালিসি সভা বসাচ্ছেন। ওনাদেরকে অনুমতিটা দিল কে? টাকার বিনিময়ে সালিসি সভা বসাচ্ছেন। দুর্ভাগ্যজনক ব্যাপার। এখানে পাশেই বিহার, মানে দেশীয় অনেক পাশাপাশি রাজ্য যা থাকলে যা সমস্যা হয় সেগুলো সমস্যা হয়েছে। এগুলো নিয়ে দলীয় কোনো বক্তব্য নেই। এখন কে সিভিক ভলেন্টিয়ার, কে কী করবে, তার জন্য দলীয় কোনো বক্তব্য থাকা উচিত বলে আমি মনে করি।